এই দেখো বন্ধুরা, সেই সকাল থেকে দেখা হওয়ার পর এখন হচ্ছে বিকেল 4:30 বাজে। বাইরে আকাশে ওয়েদার খুবই খারাপ, ভালোও লাগছে ওয়েদারটা দেখতে। কিন্তু তোমার দাদাভাই যেহেতু এখন আমাদের ঘরে আসেনি, একটু টেনশন আছে, একটু হাওয়া টাওয়া। মেঘের গর্জন হচ্ছে, খুব ভালো লাগছে। প্রচুর গরম ফেলেছিল আমার জানো, তবে বেশি জোরে বৃষ্টি হলে আমার ভালো লাগে না, কারণ আমার ঘরে চারিদিক থেকে যেহেতু জল পড়ে। বৃষ্টি হোক কিন্তু ঘরে যেন জল না পড়ুক, বুঝেছো? হোক বৃষ্টি, ঝমঝমে করে বৃষ্টি হোক, জল পড়বে না, হালকা বাইরে পড়ুক ঠিক আছে, ঘরে চারিদিক থেকে জল পড়লে না বড্ড বিরক্ত লাগে, বুঝেছো? যাই হোক, চলো আছে সারাদিন ব্লগ করে নেই, কারণ মাদের বাড়িতে ছিল। বোন দেরি করে একটু কাজে বেরিয়েছে, দেরি করে এসেছে, শুধু স্নান করে খেয়ে আসি, তাই না? তোমাদের কোনো ব্লগে দেখিনি। আর এই দেখাই নেল পলিশটা নতুন করেছি মাদের বাড়িতে গিয়ে। বোন বললো ভালো লাগছে। ঘুম থেকে উঠেছি, বিছানাটা পুরো গুছিয়ে দিয়েছি টান টান করে। আর আমার ছেলে দেখো খেলনাবাটি নিয়ে হয়েছে। চলো আমি আকাশটা তোমাদেরকে দেখাই, যে আকাশের অবস্থাটা কি বন্ধুরা। চলো। আর কবে বৃষ্টি হলে মনে হয় এখানে এইটা মনে হয় ওই পারে দিতে হবে। ওপারটা মানে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে বলে এই কারণে। জল কাছে বৃষ্টি দিয়ে দেবো, থাক। এই দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে দেখো শুধু। ঝাঁপ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, জল ফল পড়ে যেন জল না পড়ে, ঠাকুরকে রাখতে। এখান থেকে ওগুলো জানো বন্ধুরা, রান্না করিনি, তোমাদেরকে এখন দেখাচ্ছে তারা কি খেয়েছি। ওগুলো হচ্ছে ভাত করেছিলাম, ভাত খেয়েছিলাম, ভাত অল্প আছে, ভাত রাত্রেবেলা করতে হবে। আর এটা যে জলে বসে রেখেছি জানো, কালকে তো তরকারি আমাদের নষ্ট হলো, তোমরা দেখেছো। এটা হচ্ছে বোন দিয়েছে বড়া, মাছের ডিমের বড়া, আলু দিয়ে পাতলা করে ঝোল। এখানে দুটো বড়া আছে তোমার দাদা ভাইয়ের জন্য, আমি আর আমার ছেলে খেয়েছি। এই দিয়ে ভাত খেয়েছি। আর রাত্রিবেলা করবো হচ্ছে পটল আলু ভাজা। দেখি রাত্রিবেলা পটল আলু ভাজা না করে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার হচ্ছে, ভাবতে একটু ডিম করবো, বুঝেছো? আর ছেলে দেখো বৃষ্টি দেখছে। চলো দেখো বন্ধুরা, আমরা তো এখন শুয়ে আছি, বাইরে শুধু ওয়েদারটা একবার দেখো বন্ধুরা। ঘুমাচ্ছিস কেন? দেখো
মাছের অবস্থা দেখো, পুরো কালো হয়ে আছে। ঠিক আছে, চলো আমরা শুয়ে আছি এখন। দেখো বন্ধুরা, ছেলে একটু পড়তে বসেছে, একটু রং টং করেছে, একদম পুরো বিছনা, মানে কি বলবো, কি অবস্থা হাল করেছে আমার ছেলে আমার বিছনাগুলো গোছাবো। আর মাথায় হচ্ছে একটু তেল মাখবো। বাবা বাদ দা, তেল মাখবো। মানে এখন রান্না বসিয়েছে, এখন কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে, আর এই যে পটল আর আলু একসঙ্গে কেটেছে, এটা ভাজা বসাচ্ছি। ঠিক আছে, একদম একটু মজিয়ে ভাজো। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একেবারে ডাল ভেজে বসিয়ে দেবো করে। পটল আলু ভাজা আর ডালিটাতে দুপুরবেলা রান্নাটা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রান্না করা হয়নি, যেহেতু ভাত অল্প এইটুকুনি চাল ছিল, এইটুখানি বসিয়েছি। আর তোমার দাদাভাই চালও এনেছে, এই যে বস্তা ধরে না 12 কিলোর মতো চাল এনেছে। আমাদের 12 কিলো চাল, মানে আমাদের প্রায় মাস তো, মানে আজকের মনে হচ্ছে আজকে 5-6 তারিখ যত সম্ভব মনে হচ্ছে, 6 তারিখ। তাই 1 মাসের মতো চাল, আমাদের 12 কিলো চাল। এখানকে তোমাদের তো দেখতেই ভুলে গেছিলাম। আর এনেছে আমাদের টুকটাক মাছপরি বাজারে যে সয়াবিন ডাল এইসব আছে, এগুলোতে ঢালবো। আর তেলের প্যাকেট 1 প্যাকেটই এনেছি, ধীরে ঢেলে দিয়েছি। ঠিক আছে, চাদর হয়ে যাবো, চাদরটা ভিজিয়ে রাখবো। চলো সব কিছু ঘর তর গুছিয়ে রান্না বান্না করে তারপরে তোমাদের কাছে আসবো। ঠিক আছে, ঠিক আছে, চলো রান্না বান্না করে নিই। মাথায় তেল মেখে ভালো করে চুলটা ছাড়িয়ে উঁচু করে বাঁধবো, কালকে শ্যাম্পু করবো, বুঝেছো? চলো। ওই আসছে, তোমার ধরবে। দেখো বন্ধুরা, ডাল করেছি, ডাল হয়ে গেছে। পটল আলু ভাজা, ঠিক আছে। আর এই নিচে ভাত আছে, ভাতটা প্রচুর গরম, এই জন্য আর ভাজা পাচ্ছি না। একদম দেখো কেন অসভ্য, দেখো সবাই দেখে নাও, আন্টিকে বলে দিতে হবে। আর এই দেখো বিছনা সব গোছানো হয়ে গেছে, তোমার দাদাভাই ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই দেখো। আর আমি একটুখানি গাটা ধুয়েছি, একটা বক্সটা চার্জ হচ্ছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। ঠিক আছে, আমার প্লিজ শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।